স্বাগতম টিএস ম্যাথে। আমরা অনেক সময় মনে করি গণিত কঠিন, কিন্তু আসলে একটু সঠিক কৌশল জানলেই খুব সহজেই যে কেউ শিখতে পারে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 এর 13 নম্বর ও 15 নম্বর প্রশ্নের সমাধান। আজকের টিউটোরিয়ালটি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 এর দ্বিতীয় টিউটোরিয়াল। চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে, যাতে তোমাদের পড়াশোনায় আর কোনো ঝামেলা না থাকে। তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো। তাহলে চলো শুরু করা যাক। তেরো নম্বর প্রশ্নে লেখা আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। আমরা তাহলে 13 নম্বর প্রশ্নটি সমাধান করি। এখন সোনা অনুপাত খাদ সমান সমান 3:1। এখানে সোনা ও খাদের পরিমাণ দেওয়া আছে 3:1। আমরা লিখলাম সোনা অনুপাত খাদ সমান 3:1। এখানে সোনার পরিমাণ 3 গ্রাম হলে খাদের পরিমাণ 1 গ্রাম। আমরা লিখি অনুপাতের যোগফল সমান 3 যোগ 1 সমান 4। আমরা অনুপাতের যোগফল পেলাম 4। এখন মোট স্বর্ণের ওজন হলো 20 গ্রাম। আমরা এই 20 গ্রামের ভিতর থেকে এখন বের করব সোনা কতটুকু আছে আর খাদ কতটুকু আছে। তাহলে আমরা লিখি সোনার পরিমাণ এর আমাদের এখানে সোনা হলো 3, খাদ হলো 1, তাহলে 3টা হবে উপরে আর আমাদের যোগফল হলো 4। এই 4টা হবে নিচে। এখন আমরা 4 দিয়ে 20 কে আমরা কাটি, তাহলে 4 এই 5 আর 3 আমরা যোগ করি, গুণ করি, তাহলে 3 5 15। আমরা সোনার পরিমাণ পেলাম 15 গ্রাম। এখন খাদের পরিমাণ এর খাদ হলো 1, তাহলে 1 ডিভাইডেড যোগফল 4। 4 দিয়ে 20 কে কাটলে 4 5 20, 5 আর 1 গুণ করলে 5 1 কে 5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই সোনার পরিমাণ এবং খাদের পরিমাণটা বের করে ফেললাম। এখানে সোনার পরিমাণ হলো 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম। তাহলে আমরা উত্তরে লিখতে পারি উত্তর সোনা 15 গ্রাম ও খাদ 5 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে সমাধানটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, পরে তোমাদের সময় মতো তোমরা দেখে নিতে পারবে। আমরা এখন 13 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেললাম। এখন দ্বিতীয় স্টেপে আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে চলো আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করি। পনেরো নম্বর প্রশ্নতে আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? তাহলে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। তাহলে ওই পায়েসে চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি। এখন আমাদেরকে বের করতে হবে দুধের পরিমাণ কত।
তাহলে আমরা লিখি যে দুধ অনুপাত চিনি, দুধ অনুপাত চিনি সমান সমান 7:2। এখানে আমাদের দুধের পরিমাণ হলো 7 কেজি আর চিনির পরিমাণ 2 কেজি। তাহলে দুধের এখানে প্রশ্নে যেহেতু দেওয়া আছে চিনির পরিমাণ, তাহলে আমরা প্রথমেই লিখব চিনি কথাটা, যে চিনির পরিমাণ 2 কেজি হলে দুধের পরিমাণ 7 কেজি। চিনির পরিমাণ 2 কেজি হলে দুধের পরিমাণ 7 কেজি। অতএব চিনির পরিমাণ 1 কেজি হলে দুধের পরিমাণ, সেক্ষেত্রে তোমরা দেখো এখন এখানে যদি চিনির পরিমাণ 2 কেজি হয় তাহলে দুধের পরিমাণ 7 কেজি। তাহলে চিনির পরিমাণ যদি 1 কেজি হয় তাহলে দুধের পরিমাণ নিশ্চয়ই কম হবে, আর যদি কম হয় তাহলে এখানে ডিভাইডেড ভাগ হবে এই সংখ্যা, তাহলে 7/2 এত কেজি। প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ যে চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি। তাহলে আমরা এখন লিখি চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ। এখন এখানে যদি 1 কেজি হয়, চিনির পরিমাণ 1 কেজি হয়, দুধের পরিমাণ এত কেজি, তাহলে চিনির পরিমাণ যখন বেড়ে যাবে তখন দুধের পরিমাণও অবশ্যই বেড়ে যাবে। তাহলে যখন বেড়ে যায় তখন বেশি হলে গুণ হয়। তাহলে এখানে আমরা 7 গুণন 4/2 এত কেজি। আমরা এখন কাটাকাটি করি, তাহলে 2 1 2 আর 2 2 4। এখন এই 2 আর 7 কে আমরা গুণ করে দিই, তাহলে 7 2 14 কেজি। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের চিনি দুধের পরিমাণ 14 কেজি বের হয়েছে। আমাদের প্রশ্নেও চেয়েছিল যে ওই পায়েসে দুধের পরিমাণ কত কেজি। তাহলে আমরা লিখি উত্তর 14 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। মনে রাখবে, গণিত শেখার মূল রহস্য হলো অনুশীলন। তাই আজকে শিখে নেওয়া বিষয়টি অবশ্যই একবার খাতা কলমে প্র্যাকটিস করে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও তোমার মতো উপকৃত হতে পারে। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর টিএস ম্যাথের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।